नमस्कार बंधुरा बांगली रान्नाबान्ना चैनेले नतून भिडियोते सबाइके स्वागत। आज आमी बानिये देखाबो मिष्टि दोकानेर मतन मुचमुचे रसालो जिलिपि। এই জিলাপি বাড়িতে আমি কিভাবে করলাম তা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এই জিলাপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। এখানে দিচ্ছি 1.5 বাটি চিনি। 1.5 বাটি চিনির জন্য আমি 1 বাটি জল দিলাম, তাহলে চিনির শিরাটা মোটা হবে। এবার ভালোভাবে চিনি ও জলটাকে আমি ফুটিয়ে নেব। ভালোভাবে দেখুন চিনির শিরা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিচ্ছি সামান্য একটু ফুড কালার। ফুড কালার দিলে পুরো দোকানের জিলিপির মতনই কালার হবে। এবার ভালোভাবে আমি চিনির শিরাটাকে জাল দিয়ে নিয়েছি। দেখুন হাতে চিট ভাব এসে গেছে, মানে চিনির শিরা আমাদের রেডি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ ঘি। ঘি দিলে জিলিপিটা সেন্ট ভালো হবে, খেতে ভালো লাগবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এর মধ্যে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। লেবুর রস দিলে চিনির শিরাটা বসে যাবে না। এবার এটাকে আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আর একটা পাত্রে আমি জিলিপি করার জন্য নিচ্ছি 1 বাটি ময়দা, তাতে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার তেল ও ময়দাটাকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে আমি গুলে নেব। একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না, তাহলে পাতলা হয়ে যেতে পারে। জিলিপি বানানোর জন্য ময়দা গোলাটা মেন। খুব পাতলা করলে তাহলে জিলিপি হবে না, একটু ঘন ভাব থাকবে। এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করবেন। দেখুন দেখে বোঝা যাচ্ছে ময়দা গোলাটা কত ঘন হয়েছে। চামচের গায়ে দেখুন কেমন লেগে আছে। এবার এর মধ্যে দেবো সামান্য একটু ফুড কালার। ফুড কালার দিলে জিলিপির কালারটা ভালো আসবে, পুরো দোকানের মতন হবে। এবার সামান্য ফুড কালার দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দেবো আমি 1 চামচ ইনো। ইনো দিলে জিলিপিটা খাসতে হবে। ইনোটা গোলার জন্য সামান্য একটু জল আমি এর উপর দিয়ে দিলাম। এবার ভালোভাবে ইনোটাকে ময়দার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে। এবার গ্যাসে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এখানে একটা স্টিলের গ্লাস আমি পেছন দিকটা ফুটো করে নিয়েছি। দেখুন দেখে বোঝা যাচ্ছে। এবার এই ফুটোর মুখটাকে হাত দিয়ে বন্ধ করে দেবো। দিয়ে এবার গ্লাসের মধ্যে ময়দা গোলাটাকে আমি ভরে নিচ্ছি। এইভাবে জিলিপি প্রত্যেকে বাড়িতে বানিয়ে দেখবেন, দারুণ লাগে খেতে। পয়সা দিয়ে দোকান থেকে কিনে খাওয়ার দরকার নেই, কম খরচে বাড়িতে বানিয়ে নেওয়া যায়। এবারে নিচের ছিদ্রটাকে হাত দিয়ে বন্ধ করে এবার দেখুন কেমনভাবে জিলিপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে তেলের ওপরে ফুলে উঠেছে। এইভাবে দুদিকটা উল্টে পাল্টে ভেজে নেবো মুচমুচে করে। দেখুন দেখে বোঝা যাচ্ছে ভাজা হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখুন কতটা খাস্তা হয়েছে জিলিপি, দেখেই বোঝা যাচ্ছে। সবকটা আমি এইভাবে ভেজে নিয়েছি। এবার এই চিনির শিরার মধ্যে আমি ডুবিয়ে দেবো। চিনির শিরার মধ্যে এপিট ওপিট উল্টে খানিকক্ষণ রেখে দিলেই জিলিপি আমাদের রেডি হয়ে যাবে। আমার এই জিলিপি রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন এবং প্রত্যেকে বাড়িতে এইভাবে জিলিপি বানাবেন। সবকটা জিলিপি আমি এইভাবেই রসে ডুবিয়ে নেবো। দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এবং খেতে খুবই সুন্দর হয়ে গিয়েছে আমার জিলাপি রেসিপি। ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন।